মুবারকবাদ ভাই মাহমুদকে। সম্মানিত হাজিরিন, আপনারা রাস্তাঘাটে দোকানপাটে অযথা ঘোরাফেরা না করে আমাদের প্যান্ডেলের নিচে এসে বসে পড়ুন। আজকের মাহফিলকে সফল ও সুন্দর করুন। হুজুরকে আমরা দেখতে পাচ্ছি, হুজুর আমাদের স্টেজে চলে এসেছেন। হুজুরকে ওনার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য আমাদের ওয়াজ পরিচালনা কমিটির পক্ষ থেকে উদারতা আহ্বান করছি। السلام عليكم ورحمة الله. إن الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وهو الذي أرسل رسوله بالهدى والفرقان ليرشدنا إلى سبيل الرشد والإرفان. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وراحة أرواحنا مولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقد جاء في حديث قال رسول الله صلى الله عليه وسلم: والله لا يؤمن من لا يأمن جاره بوائقه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا نعم ذاك المصطفى ذو المروة والوفاء فضل أحمد ما خفى شرقها والمغرب اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رسول الله يا خير كل الأنبياء نجنا من حاوية يا زكي المنصبي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আজকের ওয়াজ এবং দোয়া মাহফিল আয়োজনে সালামি টিলা তারা যুব সংঘ এই মহতি জলসায় মাহফিলে আমাদের আসার বসার যে মহান রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। আসেন আমরা আমাদের কিছু আলোচনার প্রারম্ভে হৃদয় খুলে সেই মহান সত্তা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে কালিমাতুশ শুকুর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি একটি বিষয়ের উপর একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা নিসার 34 নম্বর আয়াত। আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর অধিকার বা হক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার, আপনাদেরকে শোনার এবং আমাদের উভয়কে যা কথা হবে শেষ পর্যন্ত আমল করার মানসিকতা এবং হিম্মত তৈরি করে দান করুক। সবাই বলি আমিন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি সেটাও বলে দিয়েছেন কোরআনুল কারীমে। কি উদ্দেশ্য সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অর্থাৎ আল্লাহ বলেছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, তবে সৃষ্টি করছি কেবলমাত্র একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার ইবাদত। আর ইবাদতের সংজ্ঞায় সংক্ষেপে বলতে গেলে ইবাদত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোচ্চ আনুগত্য প্রদর্শন, আল্লাহর দেখানো পথে আল্লাহর সর্বোচ্চ আনুগত্যকেই ইবাদত বলে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, যেগুলা পালনীয় এবং বর্জনীয়, সবগুলো ইবাদতের অন্তর্ভুক্ত। আমরা শুধু মনে করি ইবাদত মানে হচ্ছে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো ইবাদত।
হ্যাঁ, এগুলো ইবাদত, তবে এগুলা আল্লাহ রাব্বুল আলামিন কিছুগুলাকে শারীরিক ইবাদত বলেছেন, কিছুগুলাকে আর্থিক ইবাদত বলেছেন, কিছুগুলা আছে শারীরিক এবং আর্থিক দুইটার সংমিশ্রণ আছে, যেমন হজ। মালি ইবাদত, আর্থিক ইবাদত যেমন যাকাত, শারীরিক ইবাদত শুধু নামাজ, জবানি ইবাদত জিকির আজকার, তাওবা, ইস্তিগফার। তো অনুরূপভাবে আরো কিছু ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদের দিক নির্দেশন দিয়েছেন, যেগুলো হচ্ছে আদব, আখলাক, তরবিয়ত। এগুলো ইবাদতের অন্তর্ভুক্ত। তাহলে আমরা প্রথমেই বুঝতে পারছি যে ইবাদত হচ্ছে আল্লাহ যা আদেশ করেছেন এবং যা নিষেধ করেছেন, দুইটাই। যা আদেশ করছেন সেটা পালন করা, আর যা নিষেধ করছেন এটা বর্জন করা, দুটোটাই ইবাদতের অন্তর্ভুক্ত। তা আল্লাহ যা নিষেধ করছেন, হারাম জিনিস, এগুলো বর্জন করাও সেটা একটা ইবাদত। যা আদেশ করছেন সেটা পালন করা একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ইবাদতের পাশাপাশি আরেকটা জিনিসের কথা বলেছেন, সেটা হচ্ছে মানুষের হক। ইবাদত হচ্ছে আল্লাহর হক। ইবাদতের ক্ষেত্রে আমরা কেবলমাত্র আল্লাহর ইবাদত করি। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজের শুরুতেই সূরাতুল ফাতিহা থেকে পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রত্যেক ওয়াক্ত নামাজ এই সূরা ফাতিহা ছাড়া কি হয়? হয় না, ওয়াজিব। আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবলমাত্র ও আল্লাহ তোমারই ইবাদত করি আমরা, আর বিপদে পড়লে তোমার কাছেই সাহায্য চাই। অর্থাৎ ইবাদত আল্লাহ ছাড়া আমরা কারো করি না, সাহায্য বিপদে পড়লে আল্লাহ ছাড়া কারো কাছে চাই না। ওসিলা ভিন্ন জিনিস, কিন্তু সাহায্য করনেওয়ালা মালিক একমাত্র কে? আল্লাহ। ইবাদতের যোগ্য একমাত্র ইলাহ, মাবুদ কে? আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তার ইবাদতের পরই যেই বিষয়ের কথা বলেছেন সেটা হচ্ছে মানুষের হক, এবং সেই মানুষগুলোর কিছু শ্রেণী আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, যাদের অধিকারের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে, যেটাও ইবাদতের অন্তর্ভুক্ত। একটা হচ্ছে আল্লাহর হকের সাথে ইবাদত, বান্দার হকের সাথে ইবাদতের সম্পর্ক। আচ্ছা, আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মানুষের হকের ব্যাপারে কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 36 নম্বর আয়াতে, সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছু শরীক করবে না, অংশীদার করবে না, তার সাথে কোনো পার্টনার বা অংশীদার সাব্যস্ত করবে না। অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে, রুবুবিয়তের ক্ষেত্রে, উলুহিয়তের ক্ষেত্রে একচ্ছত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আমরা কাউকে মাবুদ বলে বিশ্বাস করি না। আল্লাহ ছাড়া কাউকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বলে আমরা মনে করি না। আল্লাহ ছাড়া আইনদাতা, আল্লাহ ছাড়া বিধানদাতা, আল্লাহ ছাড়া আমরা কাউকে মাবুদ বলে স্বীকার করি, এবং সেটা মনে প্রাণে এই বিশ্বাস থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, এবং তার সাথে ইবাদতের পাশাপাশি তোমরা তার সাথে আর কাউকে শরীক করবা না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি বলছেন, বান্দার হকের কথা আল্লাহ শুরু করছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপর পিতামাতার সাথে সদাচরণ করো, সর্বোত্তম ব্যবহার করো। মানুষের হকের কথা চলে আসছে। তো মানুষের হকের ক্ষেত্রে সর্বপ্রথম কারা? বাবা মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে সাহাবী জিজ্ঞেস করলেন, সবচেয়ে বেশি উত্তম ব্যবহার, সদাচরণ পাওয়ার উপযুক্ত ব্যক্তি আমার কাছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? রাসূল বললেন, তোমার মা। 3 বার বললেন, তৃতীয়বারের মতো রাসূল বললেন, তোমার মা। সুম্মা উম্মুকা, সুম্মা উম্মুকা, সুম্মা উম্মুকা, তারপরে চতুর্থবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা আবুকা, তারপরে হচ্ছে তোমার বাবা। তাহলে পিতা মাতা হচ্ছে অধিকারের ক্ষেত্রে, হকুল ইবাদের ক্ষেত্রে সবচেয়ে প্রথম সারির, প্রথম শ্রেণী পৃথিবীতে আল্লাহর পরেই যাদের হকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন খুদ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। তারপরে কি? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে হচ্ছে তোমাদের আত্মীয় স্বজন। আমরা আজকের বিষয় হচ্ছে আত্মীয় স্বজনের হকের ব্যাপারে। কেন এই বিষয়টা খুবই জরুরি আলোচনার, এটাও আমরা জানবো। যেমন একটা বিষয় আলোচনার আছে, এই বিষয়টা কেন দরকার আলোচনার।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিযিল কুরবা, দ্বিতীয় শ্রেণীর যারা হকুল ইবাদের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর মানুষ তারা হচ্ছে তোমার নিকট আত্মীয়। তৃতীয় শ্রেণীর হচ্ছে ওয়াল ইয়াতামা, এতিম, নিঃস্ব, দরিদ্র। তারপরে হচ্ছে ওয়াল মাসাকিন, এটাও দরিদ্রের একটা শ্রেণী। তারপরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল জারিদিল কুরবা, তোমার নিকটবর্তী প্রতিবেশী, ওয়াল জারিদিল জুনুবি ওয়াস সাহিবি বিল জান, এরপরে হচ্ছে তোমার দূরবর্তী প্রতিবেশী, এরপরে হচ্ছে তোমার সহকর্মী, ওয়াবনিস সাবিল, পথিক বা মেহমান, ওমা মালাকাত আইমানুকুম, এবং তোমার অধীনস্থ যারা আছে, তোমার অধীনে যারা থাকে, তোমার কর্মী, তোমার অধীনস্থ চাকর, তোমার অধীনস্থ যে তোমার গৃহকর্মী, অর্থাৎ তোমার অধীনে যারা তোমার তত্ত্বাবধানে যারা কাজ করে। তো মোটামুটি এই শ্রেণীর মধ্যে আমরা আজকে আলোচনা করব আত্মীয় স্বজন এবং প্রতিবেশী নিয়ে। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরেই যে বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করেছেন মানুষের হকের ব্যাপারে। কেন এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হকের বিষয় একটা, যে আল্লাহ চাইলে সেই হকটা ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যখন কোনো মানুষের হক আমরা নষ্ট করি, কোনো প্রতিবেশীর হক নষ্ট করি, কোনো আত্মীয় স্বজনের হক নষ্ট করি, তখন আমরা দুই দিক থেকে দায়বদ্ধ হয়ে যাই। এক নম্বর হচ্ছে আমরা যার হক নষ্ট করলাম তার কাছে দায়বদ্ধ। দ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অধিকারের ব্যাপারে আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, তাদের অধিকার যাতে আমরা অক্ষুণ্ণ রাখি, আল্লাহর নির্দেশও আমরা অমান্য করছি। তাহলে আমরা যখন একজন মানুষের হক নষ্ট করি তখন আমরা দায়বদ্ধ দুই দিকে হই, মানুষের কাছে দায়বদ্ধ হই, আল্লাহর কাছেও দায়বদ্ধ হই। তো এই দুইটার ভিন্নতা কি? যখন আমরা আল্লাহর কাছে দায়বদ্ধ হই কোনো ব্যাপারে, তখন আল্লাহ রাব্বুল আলামিন, যদি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন। কিন্তু যখন আমরা কোনো মানুষের হক নষ্ট করি, কোনো প্রতিবেশীর হক নষ্ট করি, সে নিকটবর্তী, নিকটের প্রতিবেশী হোক, দূরের প্রতিবেশী হোক, অথবা কোনো আত্মীয় স্বজনের হক নষ্ট করি, তখন শুধু আল্লাহর কাছেই আমরা দায়বদ্ধ হই না, ওই ব্যক্তি যাকে আমি মাহরুম করছি তার অধিকার থেকে, তার হক থেকে, তার কাছেও আমি দায়বদ্ধ হই। তাহলে বুঝলাম কি, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছ থেকে আমি ক্ষমা না পাইব, তখন আল্লাহ রাব্বুল আলামিনও ক্ষমা করবেন না। এটা আল্লাহর ঘোষণা। অতএব আল্লাহর হক এবং মানুষের হক, এই দুইটা খুবই গুরুত্ব সহকারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আলোচনার পাশাপাশি মানুষের হক যথাযথভাবে আদায় করার ব্যাপারে আমাদেরকে বলেছেন। এবার আসি আমরা আত্মীয় স্বজন বলতে আমরা কাদেরকে বুঝি এবং প্রতিবেশী বলতে কাদেরকে বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, খবরদার আল্লাহকে ভয় করো, রেহেমের সম্পর্ক যাদের সাথে আছে তাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের সাথে তোমাদের রেহেমের সম্পর্ক আছে তাদেরকে তোমরা, তাদের হকের ব্যাপারে তোমরা সচেতন থাকো, তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকো, আল্লাহকে ভয় করো। রেহেমের সম্পর্ক কাদের সাথে রয়েছে? আরহাম বলা হয় যাদের সাথে রক্তের আত্মীয়তা আছে, বাবার দিক দিয়ে, মার দিক দিয়ে, যারা উত্তরাধিকার হয়। কোন ব্যক্তি যখন মারা যায় তখন মিরাসের অধিকারী যারা হয় তাদেরকে আত্মীয় স্বজন বলে। তো এই আত্মীয় স্বজনের মধ্যে দুই ধরনের আত্মীয় স্বজন আছে, নিকট আত্মীয়, দূরবর্তী আত্মীয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রেহেমের সম্পর্কের কথা এই কারণে বলেছেন যে এই সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক। রেহেম শব্দটি এসেছে রহমান শব্দ থেকে, আর আমরা জানি রহমান এবং রহিম দুইটা সিফতি আল্লাহর নাম, জানি না আমরা? আর রহমান, আমরা তো বিসমিল্লাহ বলার সময় কি করি? আল্লাহর দুইটা সিফতি নাম বলি, বলেন একসাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। দুইটা নাম আল্লাহর, দুইটা নাম। তাফসীরের কিতাবে এসেছে আর রহমানু ফিদ দুনিয়া ওয়া রহিমু ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে দয়া দেখাবেন, রহমান, তিনি দুনিয়াতে রহমান অর্থাৎ সবার জন্য দয়াশীল। তিনি যে অবাধ্য তাকেও আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করেন, পৃষ্ঠপোষকতা করেন। যে আল্লাহকে মানে, তার আনুগত্য করে, তার ইবাদত করে, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? লালন পালন করেন, খাওয়ান, দেখভাল করেন, অসুস্থ হইলে সুস্থতা দান করেন। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রাহিম,
আরেকটি গুণের সিফত তিনি বহিঃপ্রকাশ করবেন, সেটা হচ্ছে মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ এবং দয়াশীল আচরণ করবেন, কাফেরদের জন্য করবেন না। তো এই দুইটা শব্দ রহমত শব্দ থেকে এসেছে, আর রেহেম শব্দটাও রহমত থেকে আগত একটা শব্দ। অর্থাৎ এই শব্দ ব্যবহার করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, মুফাসসিরিনে কেরামরা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন আল্লাহ যেরকম দয়াশীল, এই দয়ার একটা স্নিগ্ধতা, দয়ার একটা পরশ আত্মীয়তার বন্ধনের মধ্যে লুকায়িত আছে। সুবহানাল্লাহ। আবার রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কেউ যদি রিজেকের বরকত চায়, তার আয়ু দীর্ঘায়ু হোক এবং রিজেকের মধ্যে বরকত চায়, সেই যেন আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে, আত্মীয়তার সম্পর্ক সে যেন ভঙ্গ না করে। যদিও তার আত্মীয় তার সাথে দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে, তার প্রয়োজনে সে আত্মীয়তার চেইন, সম্পর্কটা যেন ভঙ্গ না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ভঙ্গ করে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম সংক্ষেপে যে আত্মীয় স্বজনের অধিকারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বারোপ করেছেন। এমনকি আত্মীয় স্বজনের কেমন গুরুত্ব, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করলে কি হয়, জান্নাতে সেই ব্যক্তি প্রবেশ করতে পারবে না। এমনকি আত্মীয় স্বজন দুর্ব্যবহার করলেও তার সাথে আপনি সদাচরণ করবেন। এই বিষয়টার ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। এবার আসেন প্রতিবেশী কারে বলে। যে আত্মীয় স্বজন বুঝলাম, এবার বলেন প্রতিবেশী কারে বলে। প্রতিবেশীকে আরবিতে আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দ ব্যবহার করেছেন সেটাকে বলা হয় জার। জার মানে যারা আশেপাশে থাকে। অভিধানে লিসানুল আরাবের মধ্যে এসেছে, ইবনে মনজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন তার লিসানুল আরাবে, যে প্রতিবেশী হচ্ছে সেই ব্যক্তি যারা আপনার ঘরে বা আপনি যেখানে বসবাস করেন, হোক সেটা আপনার নিজের বাড়ি বা কর্মক্ষেত্র, আপনি যেখানে থাকেন, হয়তো সেখানে আপনি ভাড়া থাকেন, অথবা নিজের বাড়িতে থাকেন, অথবা কোনো দোকানে অবস্থান করেন, অথবা আপনি মসজিদের ইমাম সাহেব, মসজিদের হুজরাখানা, যেখানেই আপনি থাকেন না কেন, আপনার আশেপাশে মুসলিম অমুসলিম, ধনী গরিব, আত্মীয় অনাত্মীয়, দেশি বিদেশি যারা থাকে সবাই আপনার প্রতিবেশী। তাহলে আমরা সংক্ষেপে বুঝতে পারলাম আমাদের প্রতিবেশী কারা। বিষয়টা আবারও ক্লিয়ার করি, আমার পাশে যারা মুসলমান থাকে শুধু তারাই প্রতিবেশী না, আমার ঘরের আশেপাশে যারা বিধর্মী থাকে তারাও আমার প্রতিবেশী। যারা বিদেশি মানুষ থাকে, অর্থাৎ মৌলভীবাজারের না, সিলেটের না, হয় সে হবিগঞ্জের, না হইলে সে নোয়াখালীর অথবা বরিশালের, যে কোনো বা ইন্ডিয়ান, যে কোনো দেশেরই হোক, বাংলাদেশের অন্য জেলার মানুষ হোক, অন্য বিভাগের মানুষ হোক, যেই হোক, সে আমার বাড়ির আশেপাশে থাকে, সে আমার প্রতিবেশী। এই হচ্ছে সংক্ষেপ। এবার আসি প্রতিবেশী বলতে কত দূর রেঞ্জে কোলায়, যে কত দূর জায়গা, কতটা এরিয়ার মানুষকে আমি আমার প্রতিবেশী হিসেবে বলবো। এই সম্পর্কে 5টা ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। 1 নম্বর মত, হযরত হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে প্রতিবেশী বলতে কোন ব্যক্তি যেখানে অবস্থান করে তার ডানে বামে সামনে পিছনে 40 ঘর, এরা হচ্ছে তার প্রতিবেশী। 1 নম্বর মত। 2 নম্বর মত, কেউ কেউ বলেন ব্যক্তি যেখানে অবস্থান করে তার ডানে 10, বামে 10, সামনে 10, পিছনে 10, মোট 40। কেউ কেউ বলেন ব্যক্তি তার ঘর থেকে বা যেখানে থাকে সেখান থেকে ডাক দিলে যতদূর পর্যন্ত আওয়াজ যায় সেই রেঞ্জের মানুষগুলো তার প্রতিবেশী। তো যাই হোক, এখান থেকে এই পরিভাষাগুলো থেকে বা এই সীমাবদ্ধতা থেকে আমরা কোরআনুল কারীমের আয়াতের দিকে যদি তাকাই, তাহলে আমরা বুঝি যে প্রতিবেশী 2 ধরনের পাওয়া যায়। একটা হলো কাছের প্রতিবেশী, আর একটা দূরের প্রতিবেশী। তাফসীর জারির আত-তাবারিতে ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নিকট প্রতিবেশী এবং দূর প্রতিবেশী বলতে বোঝায় 2 ধরনের মত। 1 নম্বর হচ্ছে আত্মীয় যদি থাকে আপনার বাড়ির পাশে, এটা হচ্ছে নিকট প্রতিবেশী। আর যে অনাত্মীয়, আপনার আত্মীয় না, আপনার চাচাতো ভাই না, আপনার চাচা না, আপনার মামাও না, আপনার ফুফু না, অর্থাৎ আপনার আত্মীয়ের মধ্যে পড়ে না, যে আপনি মারা গেলে বা আপনার বাবা মারা গেলে ওয়ারিস হবে না আপনার সম্পদের,
এমন ব্যক্তি যে দুঃসম্পর্কের চাচা, আমরা বলি না দুঃসম্পর্কে ভাই, দুঃসম্পর্কের দাদা, এই ধরনের মানুষ যে আমার আত্মীয় না, প্রতিবেশীর কারণে তাকে আমি চাচা বা দাদা বা যে কোনো একটা পরিচয়ে পরিচিত করি, ওই ধরনের ব্যক্তি হচ্ছে দূরবর্তী প্রতিবেশী। কোরআনের এই আয়াত ইঙ্গিত করতেছে আত্মীয় প্রতিবেশী, নিকট প্রতিবেশী, এবং যারা আত্মীয় না তাদেরকে বলে দূরবর্তী প্রতিবেশী। এক। 2 নম্বর ব্যাখ্যা তিনি বলেন তাফসীরের কিতাবে যে নিকট প্রতিবেশী বলতে বোঝায় নিজ ধর্মের মানুষ যে মুসলিম, আর দূরবর্তী প্রতিবেশী হচ্ছে সেই ব্যক্তি যে মুসলিম না, অমুসলিম। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে আপনার ডাক দিলে শুনতে পায়, যতদূর পর্যন্ত আওয়াজ যায়, এটা হচ্ছে নিকট প্রতিবেশী। এরপরে ঘরের দিক থেকে ওই যে 40 ঘরের দিকে, এরা হচ্ছে দূরবর্তী প্রতিবেশী। আবার কেউ কেউ বলেন জুমার মসজিদে এলাকার যত মানুষ একত্রিত হয়ে সবাই আপনার প্রতিবেশী। তাহলে আমরা বুঝতে পারলাম প্রতিবেশীর ধরন, প্রতিবেশী কাকে বলে এবং প্রতিবেশী কয় ধরনের। আচরণের দিক দিয়ে প্রতিবেশী হচ্ছে 2 ধরনের প্রতিবেশী। এক ধরনের প্রতিবেশী হচ্ছে ভালো প্রতিবেশী, আর এক ধরনের প্রতিবেশী হচ্ছে খারাপ প্রতিবেশী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন প্রতিবেশী ছিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম প্রতিবেশী ছিলেন, এমনকি নিজের ধর্মে দীক্ষিত সাহাবায়ে কেরামদের প্রতি যেমন তিনি আচরণ করতেন, যারা তার ধর্মে দীক্ষিত হয় নাই, অর্থাৎ ইসলাম গ্রহণ করেন নাই, তাদের প্রতিও তিনি সহমর্মী ছিলেন, প্রতিবেশী সুলভ আচরণ করেছেন। কেমন? একজন ইহুদির ছেলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেদমত করত, বিভিন্ন কাজে সে অগ্রসর হইত। একদিন সে অসুস্থ হয়ে যায়, অর্থাৎ এমন অসুস্থ যে মরণাপন্ন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে প্রতিবেশী হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে যান। দেখতে গিয়ে দেখেন যে সে মুমূর্ষ অবস্থায় আছে, সে এখনো ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে আসলেন, তার বাবা আশ্চর্য হলো যে আমরা তো ইহুদি, এখনো ইসলাম গ্রহণ করি নাই, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ছেলেটি বারবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মুবারকের দিকে তাকাচ্ছে এবং বাবার দিকে তাকাচ্ছে। অর্থাৎ ছেলেটার অন্তিম মুহূর্তে কেমন যেন একটা গভীর মমত্ববোধ ঈমানের প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধীর আগ্রহ জন্মাচ্ছে যে ঈমানটা আমি গ্রহণ করি, কিন্তু বাবার মুখ দিকে তাকাইতেছি যে বাবা কি মনে করে। বাবাও বুঝতে পারছেন যে ছেলের আকুতিটা, ছেলেকে বলতেছেন আমি বুঝতে পারতেছি তোমার মন কি চাচ্ছে, তোমার মন যেই জিনিসটা চাচ্ছে সেই জিনিসটাই তুমি কবুল করো, তুমি চাচ্ছ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করতে, আমি কোনো বাধা দেব না, তুমি তার ধর্ম গ্রহণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ধর্মে দীক্ষিত হওয়ার জন্য জোরাজুরি করেন নাই, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী ছিলেন। একজন ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে তার ঘর ছিল, কিন্তু কখনো জোর করেন নাই ধর্ম গ্রহণের ব্যাপারে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সেই ছেলেটা আসতো। এমনকি অসুস্থ ছিলেন, বিধর্মী থাকা সত্ত্বেও প্রতিবেশীর সম্পর্কের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসুস্থতার জন্য তাকে দেখতে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ওনার বাড়িতে বকরি জবাহ করছেন। তিনি জবাহ করার পর তাৎক্ষণিক বললেন যে জবাহ করার পর প্রথম যে গোশতটা, সেই গোশতটা আমার অমুক প্রতিবেশীকে দিবে। সবাই তাজ্জুব বনে গেল, কি ব্যাপার, কি বলতেছেন আপনি? যার কথা প্রথম বললেন আপনি, সে তো একজন মুসলমানও না, সে একজন ইহুদি। কি হয়েছে আপনার? বুঝলাম না, আপনার আকলের কি কমতি হয়েছে? হাদিসে পাকের মধ্যে এসেছে, সাহাবী বললেন তোমরা কি শোনো নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান মুবারকে বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে একদিন আসলেন, প্রতিবেশীর হকের ব্যাপারে, অধিকারের ব্যাপারে এত বেশি তাগিদ দিলেন, আমি কেমন যেন মনে করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কেমন যেন মনে করলাম প্রতিবেশীকে মনে হয় আমার মিরাসের অর্থাৎ ওয়ারিস বানায় দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। এত বেশি তাগিদ দিলেন প্রতিবেশীর হকের ব্যাপারে, কেমন যেন মনে হয় আরেকটু অগ্রসর হইলে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশীকে মিরাস বানায় দিতেন, ওয়ারিস বানায় দিতেন।
মিরাসের অধিকারী বানায় দিতেন। তাহলে আমরা বুঝতে পারলাম আত্মীয় স্বজনের যেরকম একটা অধিকার রয়েছে যেটা অতিক্রম করার মতো না, লঙ্ঘন করার মতো না, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন খুদ কোরআনুল কারীমের মধ্যেও প্রতিবেশীর হকের ব্যাপারেও আমাদেরকে সতর্ক করেছেন। এবার আসেন প্রতিবেশীর ব্যাপারে আমরা কি কি ব্যবহার দেখাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো পাইলাম উত্তম প্রতিবেশীর একটা নমুনা। এবার আসেন নিকৃষ্ট প্রতিবেশীর একটা নমুনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা অভিযোগ নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা অভিযোগ আপনার কাছে নিয়ে এসেছি। যে কি অভিযোগ? আমি যে ঘরে বসবাস করি সেই ঘরে আমার প্রতিবেশীর যন্ত্রণায় আমি থাকতে পারি না। আমার প্রতিবেশী খুব জ্বালাতন করে আমারে, তার আচরণে আমি খুব কষ্ট পাই। আমি কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার প্রতিবেশীর ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করো, সবর করো। তৃতীয়বারের মতো সবর করার পরেও তিনি যখন অতিষ্ঠ হয়ে গেলেন, দ্বিতীয়বারের মতো আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ধৈর্য ধারণ করো। তৃতীয়বার আবার আসলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সীমা লঙ্ঘন করতেছে, তার আচরণ আমি ধৈর্য ধরার মতো আচরণ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা বুঝতে পারলাম কি, যে আমার প্রতিবেশী আমাকে কষ্ট দেবে, তার আচরণে আমি কষ্ট পাবো, তার ব্যবহারে আমি কষ্ট পাবো, কিন্তু আমি ধৈর্য ধারণ করবো। চতুর্থবার সাহাবী আবার আসলেন। আবার আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো অনেক কষ্ট দেয় আমাকে অনেক কষ্ট দেয়, আমি কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি এক কাজ করো, তোমার ঘরের যে আসবাবপত্র যেগুলো আছে এগুলো তোমার ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে বসে থাকো। তোমার ঘরের আসবাবপত্র যেগুলো আছে এগুলা বের করে নিয়ে তুমি রাস্তার পাশে, তোমার বাড়ির রাস্তার পাশে বসে থাকো। চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলছেন সেরকম। এবং এটাও বললেন, যদি মানুষ জিজ্ঞেস করে রাস্তা দিয়ে যাওয়ার সময়, তুমি বলবা যে আমার প্রতিবেশীর জ্বালায় আমি আমার ঘরের আসবাবপত্র বাইরে বের করে দিয়েছি, আমি থাকতে পারতেছি না আর ঘরে। তো কি বোঝেন আপনি? লোক যাইতেছে, কি ব্যাপার, আপনার ঘটি বাটি লটি যা আছে সব বের করে আপনি বসে আছেন, বুঝলাম না তো কিছু। বাসা শিফট করতেছেন যে না, আমার প্রতিবেশী আমাদের খুব জ্বালায়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা থেরাপি দিয়েছেন, এই থেরাপি আমি দিতেছি। তখন যে যায় এই বলতেছে, কি নিকৃষ্ট প্রতিবেশী, যার অত্যাচারে, যার আচরণে তার প্রতিবেশী কষ্ট পেয়ে তার ঘর থেকে আসবাবপত্র বের করে রাস্তায় বসে গেছে। এবার যে যাইতেছে সেই, যার কারণে সে পথে আসছে, তারা লানত দিতেছে। সেই খবর শোনার পরে, যে কষ্ট দেয়, শোনার পর রাস্তায় বের হয়ে আসছে, ভাই আল্লাহর রাস্তায় আমারে মাফ কর, রাস্তা থেকে উঠ। তো বলে, আমি রাস্তা থেকে উঠবো না, তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন রাস্তায় বসার জন্য। তো বললেন, ঠিক আছে চলো, তুমি আর আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। যে কষ্ট দেয় এই প্রতিবেশী, যে মাজলুম প্রতিবেশী, তাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করে বসেছি, সে তো আমাকে লানত দিতেছে, শুধু তাই না, সে মানুষ যে যায় সে আমারে লানত দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উপর লানত তো এখন থেকে শুরু হয় নাই, যখন থেকে তুমি কষ্ট দিতা তোমার প্রতিবেশী, তখন থেকে আল্লাহ নিজে তোমার উপরে লানত দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তুমি এখন ফিল করতেছো যে মানুষ তোমার উপর লানত দেয়, কিন্তু যখন থেকে তোমার প্রতিবেশীর সাথে তুমি কষ্ট দিতেছো, নিকৃষ্ট আচরণ করতেছো, তখন থেকে আল্লাহর লানত তোমার উপরে বর্ষণ হচ্ছে। তুমি কি এটা জানো না? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইলেন এবং আল্লাহর কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন এবং বললেন এবং অঙ্গীকার করলেন এই ধরনের আচরণ প্রতিবেশীর সাথে তিনি আর করবেন। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? উত্তম প্রতিবেশীর যেরকম একটা আচরণ আছে, নিকৃষ্ট প্রতিবেশীরও কিছু আচরণ আছে, যেই আচরণের জন্য যতক্ষণ পর্যন্ত আপনি আপনার প্রতিবেশীর উপর দুর্ব্যবহার করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি নারাজ থাকবেন এবং আল্লাহ আপনার প্রতি লানত করবেন। সম্মানিত হাজিরিন, এবার আসেন আমরা প্রতিবেশীর সাথে কেমন আচরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয় স্বজনের ব্যাপারে এবং প্রতিবেশীর ব্যাপারে কোরআনুল কারীমে
অসংখ্যবার তাগিদ দিয়েছেন তাদের ব্যাপারে সতর্ক থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশীর ব্যাপারে যেমন কি বলেছেন, আত্মীয় স্বজনের ব্যাপারে তেমন কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন খুদ কুরআনুল কারীমের মধ্যে বলেন যে তোমরা কি ক্ষমতায় গেলে জমিনে ফিতনা সৃষ্টি করবে। এটা সূরা মুহাম্মাদে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, মুমিনদেরকে বলছেন যে এরা সেই লোক যাদের উপর আল্লাহ লানত করছেন। স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে তোমরা কি দুনিয়াতে এমন অবস্থা তৈরি করবে যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে, ফিতনা ছড়াবে, অথচ তোমরা জানো না এই ধরনের কার্যকলাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তির উপর অনবরত লানত বর্ষণ করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি, অর্থাৎ সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে তার প্রতিবেশী এবং ঘরের আত্মীয় স্বজনের কাছে ভালো, এবং তোমাদের মধ্যে আমি হচ্ছি আমার প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের কাছে সর্বোৎকৃষ্ট মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। এতে বোঝা যায় আপনি আপনার ঘরে এবং আপনার প্রতিবেশী আপনার একটা সার্টিফিকেট, আপনি কেমন মানুষ এটার সার্টিফিকেট কে প্রদান করবে? আপনার আত্মীয় স্বজন এবং আপনার প্রতিবেশী। এই দুই শ্রেণীর মানুষ আপনাকে সার্টিফিকেট দেবে আপনি কেমন মানুষ। এই জন্যে বিয়ে শাদীর সম্পর্কের ক্ষেত্রে দূরে দূরে না জিজ্ঞেস করে আপনি তার প্রতিবেশীর ক্ষেত্রে প্রতিবেশীকে জিজ্ঞেস করবেন যে কেমন মানুষ, তার আচরণ কেমন, তার ব্যবহার কেমন। মুরব্বীরা জিজ্ঞেস করে না এরকম কি? এখন বলবে এটা বললে কি গীবত হয়ে যায়? গীবতের একটা মাত্রা আছে। কোন ব্যক্তি যদি চূড়ান্ত পর্যায়ের ফাসেক ফুজ্জার থাকে, যে মদ খায়, যে জেনা করে প্রকাশ্যে, যে প্রকাশ্যে মানুষ হত্যা করে, এই ধরনের প্রকাশ্য ফুসুকি কাজের সাথে যারা জড়িত, এই ধরনের মানুষের ব্যাপারে যদি দিনদারি স্বচ্ছতার ব্যাপারে কেউ জিজ্ঞেস করে অথবা বিয়ে শাদীর ক্ষেত্রে জিজ্ঞেস করে, এই ধরনের মারাত্মক ত্রুটি থাকলে এটা বলাও আজীব, এটা গোপন করা আপনার জন্য। তবে বিষয়টা এমন না যে আপনি গিয়ে গিয়ে মাইক দিয়ে বলতেছেন মানুষের কাছে, এই অধিকার এই এক্সেস ইসলামে আপনাকে দেয় না। যখন একজন দেখবেন আপনি একজন ভালো একজন মানুষ এই একটা পরিবারের সাথে সম্পর্ক করতে যাচ্ছে, কিন্তু সে অনেক ভালো, তার গোষ্ঠীর মানুষ অনেক ভালো, কিন্তু এমন একটা পরিবারে সে আত্মীয়তা করতেছে, আপনাকে জিজ্ঞেস করতেছে নিকট বা বন্ধু সুলভ আচরণের মাধ্যমে যে তার ব্যবহার কেমন, কিন্তু আপনি জানেন সে মদখুর, সে সুদখুর, সে জুয়াখুর, সে প্রকাশ্যে মানুষের সাথে সন্ত্রাসবাদের সাথে দুর্নীতির সাথে জড়িত, ঘুষখুর, কিন্তু আপনি বললেন হ্যাঁ অনেক ভালো মানুষ। এই যে আপনি একটা সত্য গোপন করলেন এবং আরেকজনকে বিপদের মুখে ফেললেন, এটার অধিকারও ইসলাম আপনাকে দেয়নি। আবার এটাও বলে না ইসলাম যে আপনি ওই ব্যক্তির খারাপ গুণ চায়ের স্টলে গিয়ে অমুকের সাথে বলেন, হোটেলে গিয়ে অমুকের কাছে বলেন, গ্রামে মসজিদে মসজিদে এক এক মসজিদে নামাজ পড়েন, মুসল্লি নামাজ শেষে রাস্তা দিকে আসার সময় অমুকের গীবত ধরে 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 অমুকের কাছে বলেন। এই অ্যাক্সেসও ইসলাম আপনাকে দেয়। ইসলাম বলে যখন ব্যক্তির দুষ্ত্রুটি আপনি গোপন করবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি আপনার দুষ্ত্রুটিগুলো গোপন করবেন। সুবহানাল্লাহ। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। যখন কোন ব্যক্তির গোপন কোন দোষ আপনি গোপন রাখবেন দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত গুনাহ রাশি আমরা যে করি, আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া গুণে সমস্ত গুনাহগুলো মানুষের কাছ থেকে ঘুরে ঢেকে আল্লাহ রাব্বুল আলামিনের তার রহমত দিয়ে আমাদেরকে মাফ করে দেবে। এটা হচ্ছে মানুষের দুষ্ত্রুটি গোপন করার একটা উদাহরণ। সম্মানিত হাজিরিন, প্রতিবেশী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, তুমি যদি মুমিন হয়ে থাকো তাহলে তোমার প্রতিবেশীর সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো, যদি তুমি মুমিন হয়ে থাকো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, যে ব্যক্তি আল্লাহ তার রাসূল এবং আখিরাত দিবসের প্রতি বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। সে যদি ইমানদার হয়ে থাকে, আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে এবং আখিরাতের দিবসের প্রতি বিশ্বাস করে, সেজন্য তার প্রতিবেশীকে কি করে না, কষ্ট দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠোরভাবে বলতেছেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিমের হাদিসে আরো কঠোর ভাষায় সতর্ক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, খোদার কসম সেই ব্যক্তি মুমিন নয়, খোদার কসম সেই ব্যক্তি মুমিন নয়, খোদার কসম সেই ব্যক্তি মুমিন নয়। আমরা বলি খোদার কসম সেই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারে না যেই ব্যক্তির হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। তাহলে কি বুঝলাম আমরা? যে ব্যক্তির কাছ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সেই ব্যক্তি মুমিন হতে পারে না। আয় মুমিনান কামিলান, পরিপূর্ণ মুমিন হতে পারে। অতএব প্রতিবেশীর ব্যাপারে, হকের ব্যাপারে যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআন কারীমে নির্দেশ দিয়েছেন, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যেও আলোচনা করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন ব্যক্তি, মহিলা যে অনেক নামাজি, রোজা রাখে, নফল সিয়াম আদায় করে, এমনকি সালাতের ব্যাপারে খুবই, নামাজের ব্যাপারে খুবই যত্নবান, কিন্তু তার প্রতিবেশীর সাথে সে দুর্ব্যবহার করে। অন্যদিকে আরেকজন মহিলা যে ভালো, খুব বেশি নফল সালাত পড়ে না, ফরজ সালাত গুলা পড়ে, খুব অতিরিক্ত নফল ইবাদত করে না, অতিরিক্ত নফল সিয়াম রাখে না, কিন্তু সে তার প্রতিবেশীর সাথে ঠিক ভালো আচরণ করে। এই দুই ধরনের মহিলার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিজ্ঞেস করা হলো যে কোন ব্যক্তি, কোন মহিলাটা আমলের দিক দিয়ে বেশি ভালো। হাদিসটি এসেছে আহমদে, মুসনাদ আহমদ, বাইহাকি, মিশকাতুল মাসাবিহের মধ্যে হাদিসটি এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মহিলা খুব বেশি নফল ইবাদত করে না, খুব বেশি সিয়াম পালন করে না, সেই মহিলা ওই মহিলা থেকে উত্তম যেই মহিলা খুব বেশি নফল ইবাদত করে, খুব বেশি সিয়াম পালন করে, খুব বেশি নফল দান সাদকা করে, কিন্তু সে তার প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে। ওই দুর্ব্যবহারকারী, অধিক নফল ইবাদতকারী মহিলা থেকে কম নফল ইবাদত বন্দী করনেওয়ালা মহিলা প্রতিবেশীর সাথে যে ভালো ব্যবহার করে, সে সর্বোৎকৃষ্ট ওই মহিলা থেকেও। কি বলে করে বেশি বেশি নামাজ পড়া, বেশি বেশি রোজা রাখাই ইবাদত, বিষয়টা এমন না। এই জন্য আমার আলোচনার প্রথমেই আমরা বলছি যে আমরা ইবাদত বলতে বুঝি শুধু নামাজ, শুধু রোজা, শুধু ইবাদত বন্দেগী বলতে আমরা বুঝি হজ, যাকাত, এগুলা। আপনি বড় একজন হাজী হয়ে গেছেন, 2-3 হজ করছেন, আপনি যাকাত দেন ভালোভাবে, প্রত্যেক বছর ঘুরলেই রমজান মাসে আপনি দান সাদকা করেন, নামাজ 5 ওয়াক্ত পড়েন, কিন্তু আপনার প্রতিবেশী আপনার প্রতি নাখুশ, আপনার প্রতিবেশী আপনার ব্যবহারে সন্তুষ্ট না, আপনার প্রতিবেশী, আপনি বড় একজন আল্লামা, ওয়াজিন, সারা বাংলাদেশে আপনি ওয়াজ করেন, এমনকি সারা বিশ্বে আন্তর্জাতিক একজন খ্যাতিসম্পন্ন বক্তা, কিন্তু আমি এত ভালো বক্তা, এত মানসম্পন্ন, এত আন্তর্জাতিক হয়ে লাভ নেই যদি আমার প্রতিবেশী আমার ব্যবহারে কষ্ট পায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তির সার্টিফিকেট ভালো না মন্দ, এই সার্টিফিকেট প্রদান করবে তার পরিবারের মানুষ এবং তার প্রতিবেশী। যদি তার প্রতিবেশী এবং তার পরিবারের আত্মীয় স্বজন সেই ব্যক্তিকে সার্টিফিকেট দেয় সেই ভালো, নিঃসন্দেহে মনে রাখবেন ওই ব্যক্তিটি ভালো। একজন ডাক্তারের ব্যবহারের ব্যাপারে তার মা একজন হুজুরকে অভিযোগ দিচ্ছেন যে, হুজুর, আমার ছেলে ডাক্তার, বড় ডাক্তার, এবং চেম্বারে যখন রোগী দেখে, রোগীরা তার ব্যাপারে বলে তার ব্যবহার এত ভালো, তার ব্যবহারে মানুষ ভালো হয়ে যায়। আছে না এমন ডাক্তার যে ওষুধ খাওয়া লাগে না, তার চেম্বারে গেছে, তার কথা শুনে মানুষ এত মুগ্ধ হয়েছে, তার ব্যবহারে মানে তার মেজাজ ফুরফুরা হয়ে গেছে। কিন্তু হুজুর কি বলবো, দুঃখের কথা, যখন সে ঘরের ভিতরে ঢুকে, কোনদিন সে নমরুদের বেশে ঢুকে ঘরে, কোনদিন ফেরাউন হয়ে ঢুকে ঘরে। মানে বুঝতে পারতেছেন তো কথায়? তার আচরণ এত রুক্ষ, ঘরের ভিতরে ঢুকলে, বাইরে সে খুব ভালো একজন মানুষ, কিন্তু ঘরের ভিতরে যখন ঢুকে সে কোনদিন নমরুদের সুরত ধরে ঢুকে, কোনদিন ঢুকে ফেরাউনের সুরত ধরে। মানে তার ব্যবহার এত জঘন্য, তার মায়ের সাথে যে ব্যবহারটা করে সে, তার স্ত্রীর সাথে যে ব্যবহার করে, তার পরিবারের আত্মীয় স্বজনের সাথে যে ব্যবহারটা করে, সেটা যদি মানুষ দেখতো তাহলে নিঃসন্দেহে তাকে ভালো বলতো না। তাহলে বোঝা গেল যে একজন মুমিন ব্যক্তি যেমন সে ভিতরে তার চরিত্র যেমন থাকে, তার আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর সাথে যেমন তার বিহেভ থাকে, ব্যবহার থাকে, তার আচরণ থাকে, অনুরূপভাবে সে বাইরেও তার আচরণটা রিফ্লেকশন করে। মুমিনের পরিচয় এমন না যে সিলেটের ভাষায় একটা বলে না
যে এই মাকাল ফল যেটাকে বলি আমরা খাওয়ালুলি, এই যে মাকাল ফল এমন সুন্দর একটা ফল, বাইরে থেকে দেখতে খুব সুন্দর, কিন্তু ভিতরে তিক্ততা অর্থাৎ তিতায় ভরা। এটা খাওয়ার উপযুক্ত জিনিস না। বুঝতাম যদি তিতা ঠিক আছে, কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী এটাও না। তো মুমিন এই মাকাল ফল কখনো হয় না, অর্থাৎ তার বাইরে সৌন্দর্য সে দেখায়, কিন্তু ভিতরে তার অসৌন্দর্য এবং নিকৃষ্ট আচরণে ভরপুর। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা ভালো মানুষ না মন্দ মানুষ। আজকে থেকে আমরা একটা ট্রাই করব যে আমি আমার প্রতিবেশীর কাছে কতটুকু ভালো হতে পারি আমি, এবং কি কি তরিকা এবং কি কি পন্থায় আমি আমার প্রতিবেশীর কাছে ভালো হতে পারবো, সেটা আমি নিজে থেকে আজকে ফিকির করা শুরু করে দেব যে আমি কেমনে আমি ভালো হব। দেখেন, আজকে আমার থেকে যখন একটু দরিদ্র হয়ে যায় আমার আত্মীয় স্বজন, রাস্তা থেকে গেলে আমি তাকে সালামও দেই না। আমি আমার বন্ধু যে আমার সমপরিমাণ টাকা পয়সার মালিক, বাড়ি গাড়ির মালিক, তার খবর ঠিকই রাখে, কিন্তু আমার আপন ফুফু বছরে একবারও তার সাথে আমি দেখা করি না। আমার আপন খালা, আমি অনেক মানুষ দরিদ্র মানুষকে দান সৎকার করি, কিন্তু আমার আপন খালা সে দিনপাত কাটাচ্ছে গরিবী হালতে, তাকে বছরে একবার আমি কি দেখি না, দান সৎকার করে তো দূরের কথা দেখিও না গিয়ে। অথচ আমি বছরে অনেক মানুষকে দান সৎকার করি, কিন্তু আমি আমার আত্মীয় দরিদ্র যাই না, কারণ পরিচয় দিলে এটা লজ্জা। আচ্ছা না, এই সমাজ বলেন, বেসুরা গলায় কিছু বলতেছি, একটু রেসপন্স করবেন। আছে না নাই আমাদের সমাজে? তাহলে আপনি এই আপনার যে বাইরের আউটডোরে যে ব্যবহারটা দেখাচ্ছেন, কিন্তু আপনার আত্মীয় স্বজন অনেক দরিদ্র, আপনি যাকাত ঠিকই দিচ্ছেন, অনেক বিত্তবান মানুষ, কিন্তু আপনার দান সৎকার ক্ষেত্রে সর্বোৎকৃষ্ট সবচেয়ে নিকট অধিকার যারা রাখে সেটা হচ্ছে আপনার আত্মীয় স্বজন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনি দান সৎকার ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রাধিকার আপনার আত্মীয় স্বজনকে দান করবেন। আপনি যখন দান সৎকার করবেন, আপনি যখন যাকাত দিবেন, আপনি যখন সদকা করবেন, আপনি সর্বপ্রথম আপনি দেখবেন আপনার আত্মীয় স্বজনের ভিতরে কেউ আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্মীয় স্বজনকে কেন দেখবা? আত্মীয় স্বজনকে দান সৎকার দিলে দুইটা ফায়দা। এক নম্বর হচ্ছে, কোনো ব্যক্তিকে যখন আপনি দান করেন তখন দান সৎকার সওয়াব আপনি পান, আর যখন সেই ব্যক্তিটি আপনার আত্মীয়র মধ্যে পড়ে, আপনার চাচতো ভাই, আপনার ভাতিজা, আপনার ফুফু, আপনার খালা, আপনার খালাতো ভাই, খালাতো বোন, আপনার এরকম আত্মীয় স্বজনের মধ্যে পড়ে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন আপনার জন্য সওয়াব আল্লাহ ডবল দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে আপনি দান সদকার সওয়াবটা পাইলেন, দুই নম্বর হচ্ছে আপনি আত্মীয়তার সম্পর্ক এবং আত্মীয় বাছাই করে যে দান সদকা করলেন, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ সওয়াব আপনাকে দান করেন। তাহলে আমরা এই কথার উপর আমল করতে পারবো কিনা? আমরা অনেক সময় শরম পাই যে হুজুর কেমনে দেই, সে আমার সম্পর্কের এমন হয়, কেমনে সরাসরি গিয়ে দেই। দুইটা প্রতিবন্ধকতা কাজ করে আমাদের মধ্যে যখন আমরা এই জিনিসটা চিন্তা করি। এক নম্বর, সরাসরি যাব এটা কেমন লাগে। দুই নম্বর, যাকাতের টাকা এটা কি ওনারে দিমু, অথচ যাকাতের হকদার তিনি। তো আপনি দুইটা কাজ করতে পারেন, আপনি নিজে যাওয়ার দরকার নাই, অন্যকে দিয়ে দেন। দুই নম্বর জিনিস হচ্ছে, আপনি যাকাতের টাকা যে দিচ্ছেন এটা বলার দরকার কি আপনার? ওটা তো বলা জরুরি না, ইসলাম সেটা জরুরি করে নাই আপনাকে। আপনি জানেন সে যাকাত খাওয়ার উপযুক্ত, সদকা খাওয়ার উপযুক্ত, তাকে আপনি হাদিয়া হিসেবে দেন, কিন্তু আপনার নিয়তে থাকলো সে তো জাকাতের উপযুক্ত, আপনার জাকাতের সম্পদটাই দিলেন। তাহলে আজকে থেকে আমরা এই নিয়োগ করব যে আমি দান সদকা করার ক্ষেত্রে ওই যে চৌমোহনা আর কুসুমবাগে গিয়ে ধরে ধরে গিয়ে যে চায় আমার কাছে হাত পেতে, তাকে আমি কেন দেবো? হ্যাঁ দেবেন, তাকেও দেবেন আপনি, কিন্তু দেখেন আমি যে দেই দান সদকা, আমার মাসিক ইনকাম যদি, আমি হুজুরের যদি মাসিক ইনকাম 20,000 টাকা থাকে, যে হাত পেতে চায় তার মাসিক ইনকাম দেখেন আপনি 30-40,000 টাকা। আমি কিন্তু ভুল বলিনি, আপনি দেখেন কি ওই RTVতে একটা নিউজ হয়েছিল কয়েক মাস আগে, এক বুড়া মহিলা, তার বাড়িতে নাকি 3 বস্তা না 4 বস্তা টাকা পাওয়া গেছে, এর মধ্যে 1 বস্তা না 1.5 বস্তা পচা টাকা। দেখছেন কিনা আমি জানি না। তো মহিলা শেষ সময়ে অসুস্থ হয়ে মারা গেছে। মহিলারে বলা হয়েছে যে তুমি টাকা চিকিৎসা করাও না কেন? না না, আমার অনেক কষ্ট করে জমানো টাকা, এটা কেমনে আমি খরচ করি? চিন্তা করেন টাকার মানে কি মায়া, এবং টাকা ভিক্ষা করাটা তার একটা পেশায় পরিণত হয়েছে।
সে তার টাকার মায়ার, টাকার প্রতি এমন একটা পেশন তৈরি হয়েছে, আকর্ষণ তৈরি হয়েছে এবং এটাকে নেশা বানায় ফেলছে। টাকার মধ্যে 1 বস্তা না 1.5 বস্তা টাকা পচে গেছে, এরপরেও সে কি করতেছে না, খরচ করতেছে না। শোনেন, একটা জিনিস মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন হাদিসে পাকের মধ্যে, যে নিজের প্রয়োজন ছাড়া সবচেয়ে উত্তম হাত হচ্ছে যেই হাত দেয়, আর সবচেয়ে নিকৃষ্ট হাত হচ্ছে যে হাত নেয়। এই হাত বিশেষ করে এমন না যে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, এই হাতও না। আপনি অন্য মানুষের কাছে যে চান, যেটা সেটাও কিন্তু একটা চাওয়া, এটাও ভিক্ষার কাতারের মধ্যে পড়ে। একটা হচ্ছে একজন হাত দিয়ে খুশি মনে দেয়, আর আপনি আরেকজনের কাছে চায়া চায়া দিচ্ছেন। কাজকর্ম করেন না কিছু, একদিন বিদেশ আছে ভাই, তার কাছে একদিন চাই আনেন, আরেক খালতো ভাই বিদেশে আছে, আরেকদিন আনেন, আরেকজন বলেন মোবাইল নষ্ট হয়ে গেছে, তার কাছ থেকে আনেন, নিজে কিছুই করেন না, সারাদিন ঘরের মধ্যে। আপনার কষ্ট লাগবে এই কথাটা বললে, এটাও কিন্তু ভিক্ষার মধ্যে পড়ে। আপনার শুনলে কষ্ট লাগবে, এটাও কিন্তু এক ধরনের ভিক্ষার মধ্যে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি নিজে কোনো জিনিস অর্থ উপার্জন করার সক্ষমতা থাকার পরও ভিক্ষা করে, কাল কিয়ামতের ময়দানে এমন ভাবে সে হাসরের ময়দানে আল্লাহর কাছে উপস্থিত হবে, মানুষেরা শুধু দেখে বলবে, এই লোককে এত বিভৎস অবস্থায় উঠছে। মানুষ বলবে, এই হচ্ছে সেই লোক যার মুখের এদিকে গোশত নাই, ওদিকে গোশত নাই, এখানে গোশত নাই। আচ্ছা বলেন তো, অ্যাক্সিডেন্ট যদি করে, আল্লাহ না করুক আমাদেরকে কেউ অ্যাক্সিডেন্টে না হয়, যদি অ্যাক্সিডেন্টে যদি মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়, দেখবেন এখানে গোশত উঠে গেছে, এখানে ছিলে গেছে, এই জিনিসগুলো দেখলে স্বাভাবিক কোনো মানুষ অজ্ঞান হয়ে পড়ে যাবে, সেন্সলেস হয়ে যাবে। তা আপনি যদি এরকম একটা মানুষ দেখেন, একটু কল্পনা করেন যে ওখানে গোশত নাই, দাঁতগুলা বের হয়ে গেছে, মাথার এই সাইড নাই হয়ে গেছে, হাত একটা নাই, কাটা, মানে রক্ত ঝরতেছে, বিভৎস চেহারায়, বিভৎস শরীরে একজন মানুষ আপনার সামনে আসছে, কেমন লাগবে? যদি আপনি রক্ত না দেখেন, যদি আপনি প্রফেশনাল মানে সুস্থ মানুষ যদি থাকেন, এই অবস্থায় কাউকে আপনি দেখতে প্রস্তুত থাকবেন না। কাল কিয়ামতের ময়দানে এরকম বিভৎস চেহারায় এবং শরীর নিয়ে কিছু মানুষ উপস্থিত হবে। মানুষেরা জিজ্ঞেস করবে, এরা কারা? কোন অপরাধের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিচ্ছেন? উত্তর আসবে, এরা হচ্ছে সেই সমস্ত মানুষ যারা প্রয়োজন এবং তৌফিক থাকা সত্ত্বেও, প্রয়োজন ছাড়া এবং তৌফিক থাকা সত্ত্বেও তারা মানুষের কাছে চেয়ে চেয়ে ভিক্ষা করছে। এই জন্য আপনার আমার করণীয় কি? যারা ভিক্ষা করে এদেরকে দেখলেই আপনি চিনতে পারবেন যে এরা আসলে প্রফেশনাল, অভ্যাসের কারণে, খাইসলতের কারণে ভিক্ষা করে। এদেরকে আপনি দিবেন, ঠিক আছে, দিয়ে বলবেন একটু বুঝাইয়া, এই হাদিসটা একটু শোনায় দেবেন যে তুমি যদি মুসলমান হয়ে থাকো, এই হাদিসটা একটু শোনাই তোমার। আমি হাদিসটা হচ্ছে কিয়ামতের ময়দানে যে তৌফিক থাকা সত্ত্বেও ভিক্ষা করবে, কাল কিয়ামতের ময়দানে বিভৎস অবস্থায়, রক্তাক্ত অবস্থায় এবং গোশত নাই, এরকম অবস্থায় সে নিকৃষ্ট একটা অবস্থা, আকৃতি নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে কি করছিলেন? কুঠার হাতে দিয়েছিলেন, যাও কাঠ কাটো, গিয়ে ভিক্ষা করার দরকার নাই, কমল আছে এটা বিক্রি করে গিয়ে কুঠার কিনলাম। দেখবেন অনেকে অনেক কর্ম করতেছে, হাত নাই, পাও নাই, অনেক মানুষ আছে, তার সদিচ্ছা থাকা লাগে। এই কারণে আপনি যদি চান আপনি হালাল পথে, বৈধ পথে আপনি উপার্জন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই মনের ইচ্ছাকে আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করার সুযোগগুলো আপনার সামনে তৈরি করে দেবেন। দুর্বল সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা হক পথে চলতে চায়, আমার পথে প্রাণান্তকর প্রচেষ্টা করে, সত্য পথে চলার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, আমি তাদের জন্য হেদায়েতের দরজা একটা না, হাজারো দরজা খুলে দিই। অর্থাৎ তাদের সাহায্য এক রাস্তায় আসে না, হাজারো রাস্তা থেকে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহায্যের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য মনের ইচ্ছা থাকাটা হইল বড় জিনিস। আপনি ইচ্ছা করেন কি না ভালো পথে চলার, হক পথে, হালাল পথে উপার্জন করার, এটা আপনার নিজেকে প্রশ্ন করতে হবে। আমি আমার নিজেকে প্রশ্ন করতে হবে, আমি আসলে চাচ্ছি কিনা। যদি আপনি চান, একদিন, 2 দিন, 3 দিন ফিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিন পথ বের করে দেবেন। আল্লাহ নিজে বলতেছেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আমার উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, আমি তার জন্য যথেষ্ট। শুধু তাই নয়, আমি তাকে এমন এমন পথ থেকে তার রিজেকের উৎস আমি বের করে দেই, ব্যক্তি জীবনেও কল্পনা করে নেই সেখান থেকে সে রিজেক পাইবে। আপনি আমি দেখবেন মাঝে মধ্যে মিরাকেল, মনে হয় অলৌকিকভাবে
এমন কিছু জায়গা থেকে আমি সাহায্য পাইছি, এমন মানুষের কাছ থেকে আমি সাহায্য পাইছি যেখান থেকে সাহায্য পাওয়ার কোনো আশা নাই। এমন বিপদে পড়ছেন আপনি, এমন ভাবে আপনার আল্লাহ আপনাকে সাহায্য করছেন যেটা আপনি নিজে আগে কল্পনাও করেননি। এটা হচ্ছে তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা রাখার ফল। তো বলছিলাম সবচেয়ে উৎকৃষ্ট হাত হচ্ছে যে দেয়, আর নিকৃষ্ট হাত হচ্ছে যে চায় না। সম্মানিত হাত দেখি, কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, তো বলছিলাম দান সৎকার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রথম আমরা কাদেরকে খুঁজবো? আত্মীয় স্বজনকে। আত্মীয় স্বজন, তারপরে আমরা প্রতিবেশীকে খুঁজবো। কিন্তু আমরা কি করি? আমাদের যেটা ট্রেন্ড, অমুক মিয়া জাকাত দিবেন বছরে একবার, মাইকিং করা হয়েছে, অথবা একটা ব্যানার টাঙ্গানো হয়েছে। ব্যানার টাঙ্গানো খারাপ এটা বলতেছি না আমি, কিন্তু বলতেছি আমি শখের কথা। কিরকম একটা বড় একটা প্যান্ডেল আয়োজন করা হবে, ওখানে সব অ্যানাউন্স করা লাগবে না, এমনি মানুষ বুঝতে পারবে যে ওখানে দেবে। ওখানে ওই যে প্রফেশনাল যারা ভিখারি আছে, ওই প্রফেশনাল খাইসলতের ভিখারি যারা আছে, এরাই বেশি আসে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন খুদ কুরআনুল কারীমের মধ্যে বলেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দারবান ফিল আরদি ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফি সীমাহুম বিউজুহিহিম ইলাল আখির। এই আয়াতের অর্থ হচ্ছে, প্রকৃত অভাবগ্রস্ত মানুষ হচ্ছে তারাই যারা আল্লাহর কোনো বিধিবিধান মানার ক্ষেত্রে নিজেকে কোনো কাজে সাথে সম্পৃক্ত করে ফেলেছে এবং শরমের ডরে মানুষের কাছে হাত পাতে না। আবার বলি, প্রকৃত অভাবগ্রস্ত মানুষ সে যে আসলে আল্লাহর কোনো কাজে নিজেকে কি করে ফেলছে? আবদ্ধ করে ফেলছে। হয়তো কোনো একটা ফি সাবিলিল্লাহ, আল্লাহর কোনো কাজে নিজেকে আবদ্ধ করে ফেলছে, কিন্তু তার উপার্জনের উপায়টা কমে গেছে ওই আল্লাহর কাজে সম্পৃক্ত হওয়ার পর। দিনই কোনো কাজ করতেছে, ওখান থেকে তার প্রফিট আসে না, নন প্রফিটেবল কোনো কাজে জড়িত, যা উপার্জন করে তা দিয়ে তার দিনপাত বা পরিবার চলে না। কিন্তু মানুষের কাছেও চায় না, শরমের ভয়ে, ব্যক্তিত্বের ভয়ে, কিন্তু সে আসলেই অভাবী মানুষ। আপনি চেয়ে চেয়ে বেছে বেছে এই ধরনের মানুষ আপনি বের করবেন, এবং বের করা সম্ভব। আপনি এদেরকে বলার দরকার নেই আপনি সাহায্য সহযোগিতা করতেছেন, আপনি তাদেরকে হাদিয়া দিলে নেয় না। হুজুরও তো আরো আগে নয়, আমরা তো আরো আগে নেই। একজনকে আপনি যদি বলেন যে একটু মিষ্টি খাওয়ার জন্য দিলাম, চা খাওয়ার জন্য দিলাম, এটা টাকাটা নাও, হাদিয়া হিসেবে দিলাম, সে কি নেবে না? আপনার বলার দরকার কি? আমরা আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে, আমি এটারে সদকা বলে দেব, আমি এটারে জাকাত বলে দেব। ওটা বলার দরকার নেই, আপনি একটা গিফট হিসাবে দেন। আপনি একদিন তার বাড়িতে মেহমান করলেন, মেহমানদারি করলেন, হাতে অনেক কিছু নিয়ে গেলেন, এটা একটা উসিলা না, হয় না? আপনি মেহমানদারি করলেন গিয়ে না বলে, কেন বললে তো সে এবার খাবার দাবারের আয়োজন করবে, তার জন্য কষ্ট হয়ে যাবে। একদিন না বলে আপনি চলে গেলেন যে আসতে একটু ভালো লাগছে, আসছে একটু চা খেয়ে যায়, হাতে একটু সেমাই, নুডলস, চাল, ডাল এগুলো কিছু নিলেন, বিস্কিট টিস্কিট যা যা তার প্রয়োজনীয় জিনিস, মোটামুটি 1000-1500 টাকার জিনিস নিয়ে গেলেন আপনি। একমাত্র জিনিস হচ্ছে সদিচ্ছা। সদিচ্ছা থাকলে সবকিছুই পারা যায়। এই জন্য আমরা যখন দান সদকা করবো, তখন আমরা আমাদের প্রতিবেশী এবং আত্মীয় স্বজনকে অগ্রাধিকার দিব। 2 নম্বর কথা হচ্ছে, আপনি এমন ব্যবহার করবেন না যেই ব্যবহারের কারণে আপনার প্রতিবেশী আপনার ব্যবহারে কষ্ট পেয়ে গৃহ ত্যাগ করে, যেটার উদাহরণ আমরা একটা হাদিস থেকে আগে দিয়েছি। 2 নম্বর হচ্ছে, প্রতিবেশীকে হাদিয়া দেবেন। এই হাদিয়ার রসুমটা আগে খুব ব্যাপক ছিল, এখনো আছে, তবে কমে গেছে। কেমন কমে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মুল মুমিনিনরা ঘরের মধ্যে যখন তরকারি রান্না করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তরকারির মধ্যে একটু ঝোল বেশি দিও। আমরা সিলেটি ভাষায় কই শিরা, একটু শিরা বেশি দিও। শিরা বেশি দেওয়ার প্রচলন সিলেটেই বেশি, এবং সিলেটের মানুষেরা, এটা গর্বের সাথেই বলতে হয়, তারা অতিথি পরায়ণ বেশি। প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনের সাথে তাদের ব্যবহারটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো। কেন? ঝুল দিয়ে খাওয়া সিলেটেই বেশি। বাইরের এলাকা থেকে কোনো মানুষ আসলে বলে কি এটা দিয়ে সাঁতার কাটার অবস্থা। এটা আমাদের একটা রেওয়াজ। কেন? হাদিসের মধ্যে এসেছে, তোমার ঘরের মধ্যে যখন তরি তরকারি রান্না করবা তখন একটু ঝুল বেশি দিও। এটার হেকমতটা কি আগে বুঝে? মজা কম হওয়া বেশি হয় এটা না,
হিকমতটা হচ্ছে তুমি যাতে তুমিও খাও, পাশাপাশি তোমার প্রতিবেশীকেও তোমার তরিতরকারিতে সহযোগিতা করতে পারো। সুবহানাল্লাহ। হিকমতটা কি? হিকমতটা হচ্ছে ঝুল বেশি দেওয়ার মানে হচ্ছে বেশি মানুষের যাতে খেতে পারে। আমাদের কাছে জিনিসটা রয়ে গেছে কিন্তু মূল হিকমতটা চলে গেছে। প্রত্যেক কাজ থেকেই দেখবেন মরার সময় মরা বাড়িতে খাওয়া, এটার একটা হিকমত আছে। মৃত ব্যক্তির কুলখানি করা, 4 দিনের করা, 40 দিনের করা, এটার একটা হিকমত আছে। আমাদের কাছে খাওয়াটা রয়ে গেছে, হিকমতটা চলে গেছে। মৃত ব্যক্তিকে খাওয়ার কোন রুসম 4 দিন 40 দিনে হুবহু হাদিসের মধ্যে পাওয়া যায় না, কিন্তু মৃত ব্যক্তির ইসালে সওয়াব উপলক্ষে দান সদকা করা, মানুষকে খাওয়ানো, এটা একটা সদকায়ে জারিয়ার মধ্যে পড়ে, সদকার মধ্যে পড়ে। কিন্তু এখানের মধ্যে একটা হিকমত আছে। উপমহাদেশের মধ্যে যারা এসেছেন তারা এমন ওয়াজের মাহফিল প্যান্ডেল করে দিন প্রচার করে নাই। কারণ এই ভারত উপমহাদেশে, বাংলাদেশ বিশেষ করে, আমরা আপনার বাবা দাদা উপরের দিকে গেলে দেখবেন একটা না একটা জেনারেশন হয় হিন্দু আছে, বৌদ্ধ আছে, আর না কেউ আছে, মানে ধর্মের খুব কম মানুষ আছে যারা শেখ বংশের, একবারে মানে সৌদি আরব থেকে এসেছে, সিরিয়া থেকে এসেছে, খুব কম মানুষ সাইয়েদ পরিবারে। দেখবেন 1 2 3 সিঁড়ি বা 4 সিঁড়ি 6 সিঁড়ি গেলে আমরা মুসলমান হয়তো ছিলাম না। আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দান করছেন। সিলেটের শাহজালাল শাহফরান রহমতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়া যারা ইসলাম প্রচার করেছেন, উলিয়া কেরামের বদৌলতে। এই যে বলে, এই যে সিন্নি খাও কারো সিলাই মোল্লা ঠাকুর চিনলা না, এটা এখনকার কিছু মৌলবী আছে যারা বলে উলিয়া এখানে ইসলাম যেখানে পৌঁছার এখানে এমনিই পৌঁছাইবে। এদের মতো নিমুখার আমার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে উসিলা ছাড়া কোনো জিনিসই পাঠান নাই। যেই বেচারা ওয়াজ করে এই কথা বলে, সেই বেচারাও মা বাবার উসিলায় দুনিয়ায় আসছে, তারপরে ওয়াজ করতেছে এই কথা। তো দেখেন, তো বলছিলাম যে আমাদের কাছে রেওয়াজটা রয়ে গেছে, মূল রহস্যটা গোপন হয়ে গেছে। এই ওলামায়ে কেরামরা দেখছেন, এদের কাছে তো প্যান্ডেল করে মাইক নিয়ে বসে থাকলে ওরা আসবে না। তাহলে কি করতে হবে? অভাবী মানুষ, 1 বেলা খায় 2 বেলা খায় না, একটা খাবারের আয়োজন করবে। তো একটা উপলক্ষ লাগবে না? উপলক্ষ ছাড়া তো একটা আয়োজন করা যায় না। তো উপলক্ষ কি? উপলক্ষ হচ্ছে আপনার কোনো একটা উৎসব, কোনো একজন ব্যক্তি মারা যদি যায়, তার ইসালা সওয়াব উপলক্ষে দাওয়াত সবাইকে দেওয়া হয়। তবে সব না, ধনী ব্যক্তি, এলাকার মধ্যে সবচেয়ে বেশি ধনী, যার তৌফিকে কুলাইবে খাবার দাবারের আয়োজন করা, কেবলমাত্র তাকে। কিন্তু ওই যে বললাম, আমাদের কাছে রেওয়াজ আছে কিন্তু মূল রহস্যটা চলে গেছে। আমরা কি করি, যে গরিব তারে ঋণ করে একটা গরু কিনাইয়া একটা কুলখানি 4 দিনের শীর্ণ করি। এটা তার উপরে জুলুম হয় না বলেন তো? আবার এটা নিয়ে আবার আলোচনা করলে বলে তাহলে কি এটার বিরুদ্ধে? আপনি না, বিরুদ্ধে যাবেন কেন? ইসলাম কি বলছে? আচ্ছা দেখেন কত নির্মম আমরা। যে ব্যক্তি মারা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 দিন পর্যন্ত তার বাড়িতে গিয়ে আপনি খাবার দেবেন। আপনার যদি প্রতিবেশী কেউ মারা যায়, আপনার প্রতিবেশী হিসেবে হক হচ্ছে সে এখন সুখে আচ্ছন্ন, দুঃখের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, কি খাবার কি দাবার এটার কোনো হুঁশ নাই তার। আপনি নিজে গিয়ে তার বাড়িতে কি করবেন? খাবার দেবার দেবেন। কিন্তু আমাদের নিয়ম হচ্ছে মেহমানদারি করলে অন্য সময় আমরা কি করি? হাত ভরে নিয়ে যাই, কিন্তু মরা বাড়িতে কিছু নিয়ে যাই না। অথচ মরা বাড়িতে কিছু নিয়ে যাওয়া সুন্নত, বড় সুন্নত আরো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, কোন ব্যক্তি যদি মারা যায় তার বাড়িতে আপনি খাবার দাবার নিয়ে যাইবেন। উল্টা আমরা খালি হাতে যাই, গিয়ে জানাজার পরে এই আপনি আসেনি দাও। এটা খাওয়া যে এটা খারাপ জিনিস এটা আমি বলতেছি না, কিন্তু সম্পূর্ণ হিকমত আমরা ভুলে গেছি যে কি উদ্দেশ্যে এটার আয়োজন। প্রথম কথা হচ্ছে ধনী ব্যক্তির জন্য এই জিনিসটা রাখা হয়েছিল। 2 নম্বর, একটা উপলক্ষ করে মানুষদেরকে জমায়েত করা যাবে, দ্বীনের একটা আলোচনা করা যাবে, মানুষের মধ্যে ঈমানি একটা তাগাদা এবং আমলের একটা স্পৃহা তাদের মধ্যে তৈরি হবে এই উপলক্ষকে কেন্দ্র করে। সম্মানিত হাজিরিন, যেটা বলছিলাম, কোন আলোচনা থেকে আসলাম? ঝুল বাড়ায় দেওয়ার হিকমত আছে। ঝুল বাড়ায় দেওয়ার হিকমত মজা কম বেশি হওয়া এটা না। ঝুল বাড়ায় দেওয়ার হিকমত হচ্ছে আপনি আপনার খাবারে নিজে খাওয়ার পর যাতে প্রতিবেশীকেও শরীক করতে পারেন। সুবহানাল্লাহ।
তাহলে এটার আজকে থেকে একটা হিকমত পাইলাম আমরা, ঝুল বাড়ায় দেওয়ার জিনিসটা কি। তো সম্মানিত হাজিরিন, আপনি আপনার প্রতিবেশীর ব্যাপারে নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে এগুলোর ব্যাপারে আপনি কি করবেন না, তাকে বাধা প্রদান করবেন না। আপনার কাছে দা চাই, খন্তি চাই, কোরাল চাই, আসে না? আল্লাহ রাব্বুল আলামিন খুদ কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ধ্বংস হোক সেই সমস্ত মুসল্লি, নামাজীরা যারা কি করে নামাজের ব্যাপারে গাফেল, একবার নামাজ পড়লে আরেকবার পড়ে না, শনিবার নামাজ পড়লে রবিবার পড়ে না, 6 দিন পরে তো 9 দিন পড়ে না, বছরে একবার পড়ে তো 9 বার পড়ে না। এই ধরনের উদাসীন মুসল্লি অথবা নামাজের ব্যাপারে যত্নবান না, তাদের ধ্বংস হোক। জোরে বলি নাউজুবিল্লাহ। 2 নাম্বার, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহকে খুশি করার জন্য না। 3 নাম্বার, ওয়ায়ামনাউনাল মাউন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ইবাদতের ক্ষেত্রে আরেকটা জিনিস এখন আনছেন, ওয়ায়ামনাউনাল মাউন। যারা নিত্য প্রয়োজনীয় জিনিস আদান প্রদানের ক্ষেত্রে তার প্রতিবেশীর সাথে সহযোগী মনোভাব দেখায় না। অর্থাৎ কোরাল চাইছে, না কোরাল দিব না, কোরাল নাই, ভাই আমার একটু দা লাগবে, আমার ঘরে তো দাটা নষ্ট হয়ে গেছে, এই দা নাই, চলো। এই যে জিনিসগুলা, বিহেভটা কোরআনে খুব নিষেধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা প্রতিবেশীকে নিত্য প্রয়োজনীয় জিনিস, শেষ করে দিব আমি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ, বিশেষ অতিথির আগমন, স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, আগমন, আহলান সাহলান, হে মহান, অতিথি হে মহান। সাহলান। একটু দূরে শুরু করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে অতিথি চলে এসেছেন, ইনশাল্লাহ আমি শেষ করে দেব। তো আমরা এই কথা বলেই শেষ করব যে আমরা এই আলোচনা থেকে যা বুঝতে পারলাম বেসুরা গলায়, সেটা হচ্ছে আত্মীয় স্বজনের হক এবং প্রতিবেশীর হক, যেমন কি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে সতর্ক করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস আছে। অতএব আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার চরিত্রের সার্টিফিকেট, আপনার ব্যবহারের সার্টিফিকেট। একটা কথা বলি আমি শেষ করব যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় মাপের একজন মুহাদ্দিস ছিলেন। তার ব্যাপারে তারিখে দামেস্ক, সিরু আলামিন নুবালা এবং তারিখে বাগদাদের মধ্যে এসেছে যে তিনি এক সময় হজ করার জন্য নিয়ত করলেন এবং প্রায় 700 দিরহামের মতো জমা করলেন, হজ করার নিয়ত করছেন। কিন্তু তিনি একদিন দেখলেন হজ যাওয়ার আগে, নিয়ত করে ফেলছেন হজে যাওয়ার আগে, যে তার প্রতিবেশী মরা একটা পশুর গোশত ছাড়াচ্ছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, তুমি কি মুসলমান না? যে মুসলমান, যে কেন এই মরা পশুর গোশত গুলা ছাড়াচ্ছ, যে আমি কয়েকদিন যাবত খাই না, এমন অবস্থা হয়ে গেছে আমি মৃত পাই, আমি মরে যাবো আশঙ্কা করতেছি, আমার কাছে হালাল কোনো দ্রব্য নাই। তিনি আতঙ্কিত হয়ে গেলেন যে আমার প্রতিবেশী, অথচ আমি জানি না যে সে অনাহারে আছে, কাল কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেব। তিনি তার হজে জমানোর টাকাটা তাকে না জানায় সেই টাকাটা দিয়ে দিলেন। ঘটনা লম্বা। হজের পর হাজী সাহেবরা যখন আসার পর তাকে অভিবাদন জানালো, আহলান সাহলান মারহাবা আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনাকে মিনাতে গিয়েছি, সেখানেও পেয়েছি, বাইতুল্লাহ গিয়েছি, তাওয়াফরত অবস্থায় সেখানেও পেয়েছি, তারপরে সাফা মারওয়ায় পেয়েছি। তিনি আশ্চর্য হয়ে গেলেন, আমি তো হজে যাই নাই। এরকম প্রত্যেক হাজী সাহেব আসছিলেন, তার সাথে কুশল বিনিময় করতেছেন এবং তাকে অভিবাদন জানাচ্ছেন। তিনি আশ্চর্য হয়ে গেলেন যে আমি তো হজে যাই নাই। নির্ভরযোগ্য সূত্রে ঘটনাটি বর্ণিত। অবশেষে তিনি বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিছক কেবলমাত্র তাকে খুশি করার জন্য যে আমার প্রতিবেশীকে আমি সাহায্য করেছি,
হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন হজের সওয়াব আমাকে দিয়েছেন এবং কি ফেরেশতার মাধ্যমে আমার হজটি আল্লাহ রাব্বুল আলামিন সম্পন্ন করিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব আমরা এই আলোচনা থেকে এটাই বুঝলাম, আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের যে দেওয়া হক, আল্লাহর হকের পরে আত্মীয় স্বজনের হক এবং প্রতিবেশীর হকের ব্যাপারে যাতে সচেতন হই, আমার কোনো আচরণে যাতে আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন কষ্ট না পায়। সবাই বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আল্লাহু আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, আল্লাহ আমি গুনাহগার, এতক্ষণ পর্যন্ত তোমার কালামুল্লাহ থেকে এবং তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে যে হাদিসগুলো বললাম সেগুলোর প্রতি আমার এবং যারা শুনলো সবাইকে আমল করার তৌফিক দান ফরমাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ ও সালাম সোনার মদিনায় পৌঁছায় দাও। খাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, শুহাদায়ে সালেহিন তামামের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজনে আশেপাশে যত মুর্দেগানরা রয়েছে শাবান মাসের ইজ্জতে রব্বুল আলামিন তাদেরকে মাফ করে তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ, যেই যুব সংঘ কর্তৃক এই মাহফিলের আয়োজন হয়েছে, যারা ঘাম দিয়ে, শ্রম দিয়ে, আর্থিক পরিশ্রম দিয়ে রব্বুল আলামিন সহযোগিতা করেছে, দেশে বিদেশে প্রত্যেকের খেদমতকে, মেহনতকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ, যারা এখানে আলোচনা করবেন নিরাপদে আসার, আলোচনা করার তৌফিক দান ফরমান। রব্বুল আলামিন প্রত্যেকটা কথার নূর দ্বারা আমাদের অন্তরকে আলোকিত করেন এবং আমল করার তৌফিক দান করেন। وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. আলহামদুলিল্লাহ, আমরা হুজুরের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পেলাম। হুজুরকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে আগত রাঘবপুরী পীর সাহেবের সাহেবজাদা হযরত মাওলানা মারুফ আহমদ জুনেদ সাহেব আমাদের মধ্যে এসে পৌঁছেছেন। হুজুরকে আমাদের মাহফিলের পক্ষ থেকে এবং সালামি জিলাতারা যুব সংঘের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি এবং হুজুরের মহামূল্যবান নসিহত পেশ করার জন্য আমাদের ওয়াজ পরিচালনা কমিটির পক্ষ থেকে উদারত আহ্বান করছি। এবং হুজুরের বয়ানের পূর্বেই अस्सलामु अलैकुम सलाम और जवाब दो करना। इन्नल हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله